এই নিয়ে বলতে অনেক কিছু বলতে হবে, একদিন তাহলে সময় করে এর ওপরেই ক্লাস রাখতে পারেন। তো ভার্য়া বিভ্রতি তসমিন যাবৎ পবন নিবসতি দেহে, মানে যতক্ষণ বায়ু শরীরের ভেতরে আছে, তাবৎ পৃচ্ছতি কুশলঙ্গে, ততক্ষণ লোকজনে হাই হ্যালো কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করি। গতবতী বায়ু দেহ পায়ে ভার্য়া বিভ্রতি তসমিন কায়ে, বলছে যে শরীর থেকে যেই প্রাণ বেরিয়ে যাবে তখন আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখে ভয় পাবে। লোকে ভয় পায় তো, মরে যাওয়ার পরে আসবে কি না, তাই পায় না? পায় তো। যে এত প্রিয় মানুষ ছিল, অজ্ঞানের ভয় এগুলো, হ্যাঁ, অজ্ঞানের ভয়, আমাদের অজ্ঞানের ভয় যে আসবে ভূত হয়ে, এইসব মানুষের মধ্যে ধারণা থাকে, তো তারা অন্য অন্য লোকে গমন করে যায় তাদের, যার জন্যে সবার একটু সাধনা করা দরকার, একটু শাস্ত্র জ্ঞান থাকা দরকার, তাহলে আস্তে 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 মানুষ এগুলো বুঝতে পারবে। তো ভজগোবিন্দমের আরও সুন্দর 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 ভজগোবিন্দম নিত্য পাঠ্য, আমাদের প্রত্যেক দিন পড়া উচিত যেই জিনিসগুলো, সেটা হচ্ছে ভজগোবিন্দম নির্বাণ ষটকম। কেউ পড়ে রোজ, কেউ পড়ে না। এখানে একাদশ অধ্যায়ের আজকে আমরা শুরু করব। আজকে হচ্ছে ক্লাইম্যাক্স, 9 নম্বর থেকে শুরু করব। তার আগের শ্লোকটাতে কি বলছে? নাতু মাং শক্যসে দ্রষ্টু মনেনৈব সচক্ষুষ দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগম ঐশ্বরম। ভগবান কি দেখলেন? যে অর্জুন নিজের চর্মচক্ষুর দ্বারা ভগবানকে দেখতে পাচ্ছেন না। ভগবানের রূপ ঐশ্বর্য ভগবান দেখাতে শুরু করেছেন, কিন্তু তাতেও অর্জুন দেখতে পাচ্ছে না। তখন ভগবান কি বললো? যে আমি তাহলে তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। দিব্যচক্ষু প্রদান করলে তুমি দেখতে পাবে। তুমি এই চর্মচক্ষু দ্বারা ভগবানকে দেয়া যায় না, হ্যাঁ, দেখা যায় না ভগবানকে। তো দিব্যচক্ষু তখন ভগবান প্রদান করলে। এবার আমাদের গুরুদেব একটা ভালো কথা বলতেন পড়াতে পড়াতে, বলে দিব্যচক্ষু ভগবান প্রদান করতে পারেন, কিন্তু জ্ঞান চক্ষু নিজের চেষ্টার দ্বারা অর্জন করতে হয়। জ্ঞান চক্ষু নিজের চেষ্টার দ্বারা অর্জন করতে হয়। দিব্যচক্ষুতে ভগবানকে কিছুক্ষণের জন্য দেখা যায়, আর জ্ঞান চক্ষু হলে সর্বত্র ভগবানকে বোধ করা যায়। জ্ঞান চক্ষু তখন নিজের চেষ্টার দ্বারাই ঘটায়, এটা দান করা যায় না জ্ঞান চক্ষু কাউকে। সেটা জ্ঞানের মহিমা বোঝানোর জন্য গুরুদেব বলতেন আর কি। ঠিক আছে, আজকে কার শ্লোক আমরা পড়ব? সঞ্জয়ের শ্লোক পড়ব। সঞ্জয় বলছে এবার ধৃতরাষ্ট্রকে যা দেখলো ওখানে যুদ্ধক্ষেত্রে, সেটা এবার ধৃতরাষ্ট্রকে ন্যারেট করছে, কীরকম ভগবানের রূপ সে দেখতে পাচ্ছে। এবং এটা অত্যন্ত মানে সুন্দর এই জায়গাটা, কারণ ভগবানকে তারা নিজের চোখে দেখতে পাচ্ছে। এটার উপরে রোজ ধ্যান করবেন কিছুক্ষণ আজকে এটা। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ততো রাজন মহায়োগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সবাই একসাথে বলবো। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ততো রাজন মহায়োগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। পড়ুন। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ততো রাজন মহায়োগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ততো রাজন মহাযোগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপম ঐশ্বরম। एवं उक्त्वा तय बफला আছে দেখুন, তয় তয় কয় তয় যুক্ত হ্যাঁ। তুই ওইদিকে গিয়ে বসবি, ওকে বোঝাবি, ওকে পড়াস তো তুই মাঝখানে মাঝখানে, ওর পাশে বস গিয়ে যা। পড়ুন।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्। संजय उवाच एवं उक्त्वा ततो राजन् महायोगेश्वर हरिः दर्शयामास पार्थाय परमं रूपम् ऐश्वरम्। पेছনে কিচ্ছু শুনতে পাচ্ছি না, কখন গলা জোরে করতে হবে কখন আস্তে করতে হবে এটা মাথায় রাখতে হবে। আপনি সুন্দর হয়েছে। হরি হি কথাটা পেছনে যখন বিষয় আছে বলুন, অনলাইনে এক এক করে পড়ুন। মিউট আছেন, আনমিউট করে পড়ুন। নন্দিনী ম্যাডাম আনমিউট করে পড়ুন। সবাই আনমিউট করে দিন নিজেকে। পিসি আনমিউট করে দাও। পিসি পড়বে, আনমিউট করে রেখে দাও। হ্যাঁ, ওই মাইকের একটা সাইন আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হুম, দর্শয়ামাস পার্থায়। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার কি বলছে সঞ্জয়? হ্যাঁ, তোরা বাকি পর পর তাড়াতাড়ি। সঞ্জয় উবাচ এবং মুক্তা ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। এবার সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে যে এবং মুক্ত মানে এতক্ষণ যা ভগবান বলল, এই বলে ভগবান আর কি, এই বলে যা বলল তার আগে কি যে এইগুলো অর্জুনকে দেখতে বললো যে আমার শরীরের মধ্যে তুমি সব দেখো, পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বললো যে আমার শরীরের ভেতরে এদেরকে দেখো। তারপরে ভগবান বুঝতে পারলো যে সে দেখতে পাচ্ছে না, তখন বললো তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি। এই বলার পর কি হলো সেটা বোঝানোর জন্য বলছে এবা মুক্তয়া তত রাজান, মানে এবার ভগবান তৈরি হয়ে যান। এই রাজা আপনি এবার তৈরি হয়ে যান। রাজান তাকে বলছে যে হে রাজা আপনি তৈরি হয়ে যান এবার শোনার জন্যে কি হলো। তারপরে কার সম্বন্ধে বলছে? মহাযোগেশ্বর ও হরিহি। এখানে ভগবানকে কি বলে বলছে? মহাযোগেশ্বর। মানে হচ্ছে গিয়ে তা এখন আমাদের যোগা করতে আসি, যোগা ক্লাসে আমাদের কাছে তো এখন যোগার মানে ঈশ্বর হচ্ছে গিয়ে সব এই যে সিনেমা আর্টিস্টরা তারাই তো এখন হচ্ছে গিয়ে চারিদিকে, আর সব ইনফ্লুয়েন্সার যারা তারা কিন্তু শাস্ত্র তা বলছে না, শাস্ত্র অন্য কাউকে যোগেশ্বর বলছে। এখনকার যোগেশ্বর তো সব হচ্ছে এই যে কি মালাইকা আরোরা আর আরও সব যারা শিল্পা শেট্টি তারা কলিযুগের যোগেশ্বর এরা। আর আসল যোগেশ্বরকে তাকে আমরা দেখছি। কে আসল যোগেশ্বর? যে হরি নিজেই আসল যোগেশ্বর। এখানে যোগেশ্বর কেন বলছে? যে সে নিজের যোগ মায়ার দ্বারা এবার পুরো অর্জুনকে যা যা বলে এসেছে সেইগুলো দেখাবে, নিজের যোগ শক্তির দ্বারা, যোগ মায়ার দ্বারা সে এবার দেখাবে, নিজের বিশ্বরূপ দেখাবে। হ্যাঁ, তো সেখানে সে যোগ মায়ার প্রয়োগ করবে ভগবান নিজে। আর হরি হচ্ছে কি, কেন বলে হরি? যে হচ্ছে হরণ করে, আমাদের কষ্ট ক্লেশ যে হরণ করে তাকে বলা হয় হরি। তো বলছে মহাযোগেশ্বর মানে সমস্ত যোগীদের মধ্যেও, যোগেশ্বরদের মধ্যেও যে সব থেকে বড় মহাযোগেশ্বর বলছে, মহাযোগেশ্বর হরি। দর্শয়ামাস পার্থায়, পার্থকে দেখালো কীরকম নিজের পরম রূপ আর ঐশ্বর্য কীরকম সেটা ভগবান দেখাচ্ছে। ঠিক আছে,
তারপরে হচ্ছে গিয়ে 10 নম্বর 11 নম্বর আমরা একসাথে পড়ব। এবার এই 10 নম্বর 11 নম্বরটা একটু পড়তে অসুবিধা হবে আপনাদের, যদি কেউ লেখার একটু লিখে নিতে পারেন আগে। প্রথমে হচ্ছে গিয়ে দেখুন একটু ছোটো ছোটো লিখে নিন, অনেক ভাগ করে করে লিখে নিন লেখাগুলোকে। অনেক বক্ত্র মানে হচ্ছে মুখ, অনেক বক্ত্র নয়নম, এটা বাড়িতে গিয়ে একটু ভালো করে ইয়ে করবেন। অনেক অদ্ভুত দর্শনম, ভাগ করে করে নিজেরা ওর ওপরে এক হয়, আমরা ওপরে মাত্রাও দিয়ে নিতাম অনেক সময়, আন্ডারলাইন করে নিতাম, তাহলে পড়তে সুবিধা হবে, যেটা আলাদা এটা আলাদা এইভাবে। অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণং, অনেক দিব্যা আভরণম মানে আর কি, যে সব যে আমরা পড়ি যে গয়না টয়না সব নানান রকম, কি বলে এগুলোকে যেন, অর্নামেন্টস অ্যান্ড নানান রকম ভূষণ আর কি, যে অলংকার, ব্রেসলেট রিসলেট, আরও যা যা পরে, গলায় চেন বড় বড় সেরকম সুন্দর। হ্যাঁ, দিব্য অনেক উদ্যত আয়ুধম মানে তার সাথে সাথে অনেক অস্ত্র একদম উদ্যত আছে, মানে যুদ্ধ করার জন্য একদম রেডি। দিব্য অনেক উদ্যত আয়ুধম লিখেছেন, এইগুলোকে আলাদা আলাদা করে। দিব্য অনেক উদ্যত আয়ুধম, তাহলে পড়তে সুবিধা হবে। দিব্যা মাল্যম বরধরং, দিব্যা মাল মানে দিব্য একটা মালা, আর অম্বর মানে ড্রেস, সেটা পরে আছে। দিব্যা মাল্যা অম্বর ধরং, আলাদা করে অম্বরও পড়বেন না, দিব্যা মাল্যাম বরধরং। আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে অনেক। এই সময় একটা কাল্পনিক জিনিস আমাদের, হ্যাঁ, এটা এমনিতেও নষ্টই হচ্ছে, এখন বরঞ্চ নষ্ট হচ্ছে না। এখানে লাস্টে বলবে ভগবান কালস্মি লোকশয়কৃত প্রবৃদ্ধ, যে আমি সময়। দিব্যা গন্ধানুলেপনম, দিব্য গন্ধ অনুলেপ্ত, তার পরেরগুলো পড়তে হবে। সর্বাশ্চর্যময়ং, সর্ব আশ্চর্যময় ময়ং দেবম অনন্তম বিশ্বত মুখম, ওইগুলোকে উপরে আমরা মাত্রা করে দিতাম, আলাদা করে আন্ডারলাইন করে দিতাম, আমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, এবার পড়ছি, লেখা হয়েছে সবার। অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণং, দিব্যা অনেক উদ্যত আয়ুধম, দিব্যা মাল্যম বরধরং, দিব্যা গন্ধানুলেপনম, সর্বশ্বর্যময়ং দেবম অনন্তম বিশ্বতো মুখম, অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণং, দিব্যা অনেক উদ্যত আয়ুধম, দিব্যা মাল্যম বরধরং, দিব্যা গন্ধানুলেপনম, সর্বশ্বর্যময়ং দেবম অনন্তং বিশ্বতো মুখম। হবে পড়া, এটা করুন, এটা একটু কঠিন, তাই একটু লেখাগুলো। হ্যাঁ, কেন পড়ুন, আরে পড়তে গেলে ভুল হবে, ভুল তো আমাদের প্রথমে নিজের নাম উচ্চারণ করতে গেলেও হতো, ভুলকে ভয় পেলে পড়াশোনা, আমরা যেটা এখনও পড়ছি সেটাও ভুল। এর উচ্চারণে যদি যারা সংস্কৃত স্কলার এসে 50টা ভুল ধরে দেবে এটায়। অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণং, দিব্যা অনেক উদ্যত আয়ুধম, দিব্যা মাল্যম বরধরং, দিব্যা গন্ধানুলেপনম, সর্বশ্বর্যময়ং দেবম অনন্তং বিশ্বতো মুখম। অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণম, দিব্যানেক উদ্যতায়ুধম,
দিব্য মাল্যম বরধরম, মাল্য এবং অম্বর ড্রেস, দিব্য গন্ধানুলেপনম অনন্তম বিশ্বতো মুখম। ভুল পড়তে পড়তেই আমরা ঠিক পড়বো। প্রথম যখন আমরা অ ক খ লিখতাম ভুল লিখতাম কি না, প্রথমেই তো কেউ পারফেক্ট হয় না, তাই ভুলকে ভয় পেলে শেখা যাবে না। হ্যাঁ, তাই আস্তে আস্তে করতে করতে অভ্যেস হয়ে যাবে। করুন। উদ্যত আয়ুধম দিব্যমাল্যম বরধরং অনন্তম বিশ্বতো মুখম। খুব সুন্দর হয়েছে। লাস্টে লাস্টে একসাথে একসাথে পড়ুন দুজনে। হ্যাঁ ঠিক আছে, দুজনে একসাথে পড়ুন। বক্ত্র নয়নম দর্শনম দিব্যাভরণং দিব্যা অনেকোদ্যত আয়ুধম দিব্যা মাল্যম বরধরং দিব্যা গন্ধানুলেপনম সর্বৈশ্বর্যময়ং দেবম অনন্তম বিশ্বতো মুখম। খুব সুন্দর হয়েছে। পড়বেন না? আচ্ছা আমার সাথে সাথে পড়ুন। অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যা অনেক উদ্যত আয়ুধম দিব্যা মাল্যম বরধরং দিব্যা গন্ধানুলেপনম সর্বৈশ্বর্যময়ং দেবম অনন্তম বিশ্বতো মুখম। হলো? এটা বাড়ি গিয়ে ভেঙে ভেঙে লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। অনলাইনে অনেক বাচ্চা নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম দিব্যামাল্যম বরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বৈশ্বর্যময়ং দেবম অনন্তম বিশ্বতো। বাহ, ভেরি গুড। পিসি আনমিউট করতে হবে। হ্যাঁ, অনেক বক্ত্র নয়নম দিব্যা অনেক উদ্যত আয়ুধম দিব্যা অনেক অনেকো দিব্যা অনেকোদ্যত দ্যত আয়ুধম দয় জফলা উদ্যত মানে হ্যাঁ দিব্যা অনেকোদ্যত আয়ুধম অনেক অস্ত্র আর কি উদ্যত করে রেখেছে যুদ্ধ করার জন্যে। দিব্যা মাল্যম বরধরং মালা আর বস্ত্র দিব্য দিব্য গন্ধানুলেপনম সর্বৈশ্বর্যময়ং দেবম হ্যাঁ অনন্তং বিশ্বতো মুখম। তাড়াতাড়ি। অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম
দিব্য অনেক উটা ওখানে ওকার হয়েছে, দিব্য অনেক উদ্যতে আয়ুধম। দীপমাল্য দীপাগন্ধানুলেপনম সর্বাশ্চর্যম দেবম মনঃ বিশ্বতমুখম। সর্ব কি পড়লি তুই আরেক ব্যাপার? সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তং বিশ্বতমুখম। অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য ভরণম দিব্য নকুদ্দত্ত দিব্য অনেক উদ্যত আয়ুধম। দিব্য মাল্যম ধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তং বিশ্বতমুখম। হয়ে গেছে সবার? তাহলে কি বলছে এবার ভগবানের কি রূপ দেখতে পারলো সেটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। অনেক বক্ত্র নয়নম বলছে অনেকগুলো মুখ, অনেক চোখ, অনেকগুলো মুখ, অনেক চোখ, অনেক অদ্ভুত দর্শনম, যে আমি আগে কখনো দেখিনি। অদ্ভুত মানে বলে বোঝানো যাবে না, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি, যেটা অবাং মনস্য গোচরে, যে মন আর বাক্যের বাইরে যেটা, তো সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে কি তার জন্য বলছে অদ্ভুত দর্শনম, যেগুলো আমাদের বোঝানোর বাইরে, যতটুকু বলতে পারছে ততটুকুও বলছে, যে অনেক মুখ আছে, অনেক চোখ আছে যাকে দেখছি। অনেক দিব্যাভরণং, যে অনেক অনেক দিব্য নানান রকম অর্নামেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, অর্নামেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ পরে আছে ভগবান। দিব্যাভরণং, দিব্যা অনেক উদ্যত আয়ুধম, একই সাথে তার সাথে অনেক অস্ত্র, একদম আয়ুধ, যুদ্ধ করার জন্য একদম অস্ত্র অনেক কিছু উদ্যত হয়ে আছে। দিব্যা মাল্যম্বরধরং বলছে একটা দিব্য মালা পরে আছে, একটা খুব সুন্দর একটা মালা পরে আছে, আর তার সাথে হচ্ছে সুন্দর দিব্য পোশাক, তার সব কিছুই ডিভাইন, যার জন্য হচ্ছে দিব্য। দিব্যা গন্ধানুলেপনম, একটা সুন্দর দিব্য গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো সব কিছু দেখে এটা তার কী মনে হচ্ছে? সর্বাশ্চর্যময়ং দেবম, যে অবাক হচ্ছে, আশ্চর্য, মানে এটা এক্সপ্লেন করতে পারছে না, ওয়ান্ডার স্ট্রাক, এক্সপ্লেন করতে পারছে না। দেবম অনন্তং বিশ্বতমুখম, যে অনন্ত মানে যাকে কত বিশাল বলে বোঝানো যাচ্ছে না, অনন্ত, আর চারিদিকে যার মুখ আছে। তো এবার বিশ্বরূপের ছবিটা কালকে যার জন্য গ্রুপে দিয়েছিলাম, যাতে আমরা রিলেট করতে পারি, তো সেটার উপরে আমরা ধ্যান করব। তারপরের শ্লোকটা পড়ে শেষ করে দিচ্ছি আজকে, 8:30 বাজে। তো এই শ্লোকটা যখন এরা এই অ্যাটম বোম যখন আবিষ্কার করেছে, তখন যখন এক্সপেরিমেন্ট করেছে, প্রথম ফাটায়নি, যখন এক্সপেরিমেন্ট করেছে যে সায়েন্টিস্টরা, তারা এটা যখন হয়েছিল তখন এই শ্লোকটা গীতা থেকে বলেছিল। এবার তখন তো ব্রিটিশ ইন্ডিয়ায় ওরা এই বই টইগুলো নিয়ে নিজেদের ইংলিশে ট্রান্সলেট করে করে পড়তো, পড়ে টড়ে ওদের মনে হয়েছে, এবার শাস্ত্রীয় জ্ঞান না থাকার জন্যে এই দুটোকে মানে বুঝতে পারেনি কোনটা কিসের জন্যে। তো এবার কি বলছে শুনুন, এবার হচ্ছে কি আমাদের 12 নম্বর। দিবি সূর্য সহস্রস্য ভবেদ্যুগপদুত্থিতা यदि भाषदृशी स्यात् भाषस्तस्य महात्मनः दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता यदि भाषदृशी स्यात् भाषस्तस्य महात्मनः। এটা নেক্সট দিন পড়বো সবাই, আজকে সময় নেই তাই ছেড়ে দিচ্ছি, মানেটা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। বলছে যদি একসাথে সহস্র সূর্য, একসাথে দিবি বলতে হচ্ছে অন্তরিক্ষকে বোঝায়, মানে হচ্ছে ভূলোক আর স্বর্গলোকের মধ্যে যে স্থানটা, সেটা যেখানে সূর্য ওঠে বা এরকম, আবার স্বর্গলোকের তলার দিকটাকেও তার মধ্যে ইনক্লুড করে নেওয়া হয়। তো দিবি সূর্য সহস্রেষু বলছে যে ওই মানে অন্তরিক্ষে যদি সহস্র সূর্য একসাথে ওঠে, মানে একটা সূর্যেরই এত আলো, তো যদি সহস্রটা সূর্য একসাথে ওঠে আর তাদের আলো, তাদের যে জ্যোতি, সেটাও এই মহাত্মা যাকে আমি দেখতে পাচ্ছি, যার এই বিশ্বরূপ আমি দেখতে পাচ্ছি, তার সাথে তুলনীয় হয়তো হবে না। যে এরকম আলো একটা প্রকাশিত হয়েছে, ভগবান যখন বিশ্বরূপ মানে ধারণ করেছেন, বিশ্বরূপ দর্শন করছে যখন অর্জুন যখন করছে, সঞ্জয় বলছে, তখন বলছে যে যদি আকাশে সহস্র সূর্য যদি একসাথে উদিত হয়, তাহলেও তার জ্যোতি এর সাথে তুলনীয় হবে না, এরকম একটা দিব্য আলো। তো এই শ্লোকটা মনে রাখা, তো বাড়ি গিয়ে প্রত্যেকে এটা পড়বেন, আর আজকে একটু ধ্যান করবেন ভগবানের এই বিশ্বরূপ যেরকম ছবিটা আছে,
তার সাথে অনেক বক্ত্রনয়নম, অনেক অদ্ভুত দর্শনম, এইটার উপরে অনেক দিব্যাভরণং, দিব্যা উদ্যতে অনেক আয়ুধম। মনে করবেন যেন আমিও ওখানে দেখছিলাম, দেখতে পাচ্ছি সেইভাবে। তো ভগবানের প্রতি একটা প্রীতি আসবে তাহলে আস্তে আস্তে, তাই না? তো এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমাদের চ্যাপ্টার